হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল মা কিনে নিয়ে এসেছে কচুরি আর হচ্ছে তরকারিটা ঘুগনি, আর এইটা হচ্ছে গিয়ে ছানার জিলাপি। মা যুদ্ধ করে খুললো অবশেষে এইটা। দেখতে পেয়েছো, খুব সুন্দর তেল তেল আছে। বাবা দাদা সবাই কোথায় গিয়েছে? মা সেদিন আমরা যখন বাড়িতে কেউ ছিল, মানে মা তখন বাড়িতে একদিন ছিল, এটা দাদা আমরা সবাই মিলে খেয়েছিলাম। মা ভাগে পায়নি, এই জন্য মা সকাল সকাল গিয়ে এটা নিয়ে এসেছে। মার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল গাইস, কি বলবো, মা বলতে পারে না, লজ্জা করে। ও দুজনের জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, তো দেখ। উফ, আমার আর দিতে হবে না তাহলে, এত খাই না জীবনেও সকালবেলা। খাবে না আজকে খা। হ্যাঁ আজকে খাবো। তা তুমি আমার জন্য নিয়ে এসেছিলে? ও বাবা, যেন আনারের মতো কথা বলে। না, আমি তো খাই না সকালবেলা, আর তার খাস জন্য। না, তবু মানুষের আমাকে দেখে খেতে ইচ্ছা করে। দেখে একটাই খাই তো, তাই হোক যাই হোক। আমার শাশুড়ি সকাল সকাল নিয়ে এসে মিষ্টি, আমার দিতে হবে না, এটা দিতে হবে না, আমি যখন ইচ্ছা হবে তখন আমি খাবো। মা মিষ্টি খাচ্ছে সকাল সকাল, আর হচ্ছে তরকারি দিয়ে কচুরি। এই হচ্ছে আমার শাশুড়ি। ভালো হয়েছে মা? এখন আমি খাওয়া শুরু করব। আমি একটা তুলে রাখলাম, দেখি যদি ভালো লাগে পরে খাবো। আর ওদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে আজকে পনির হবে। মা পনির কাটছে। মা মানে ভিডিও করতে দেয় না, সব আগে আগে করে নেয়, আমার ভিডিও কোনো শ্যুট করা হয় না। পনিরটা বার করা হয়ে গেছে, এখন মা পিস পিস করে কাটবে। পনিরটা হচ্ছে কি আমার সব থেকে প্রিয় রেসিপি। হ্যাঁ, সত্যি দাদা। তুমি কি করে বুঝলে যে আমার থেকে দাদার বেশি পছন্দ? এই তো তুমি ভুল করেছো। দাদা ডিম পছন্দ, দাদার এ পছন্দ, মানে দাদা নিজের ছেলের ব্যাখ্যাটা আগে দিলি। হ্যাঁ, তুই বললি আমার প্রিয়, ওই জন্য আমি বললুম। আর আজকে যে হালকা ঝোলটা করবো। হ্যাঁ, বড্ড তুমি কাজু বাদাম ফাদাম দিয়ে সবসময় ভালো লাগে না, একটু হালকা ভালো লাগে। হালকা ঝোল করবো। আর কাজু ইয়েগুলো না বড় মোটা মোটা কাটা হয়ে গেল না? এটা তো টোটালে 4 পিস করলে হতো। না, 2 পিসই খাবি, বড়টা 2 পিসই খাবি। এইটুকুতে সব আমার নিজের হবে, যাই হোক। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছে। গরম জলের ভিতরে এই পনিরগুলো ভিজিয়ে রাখা হবে নুন জল দিয়ে, তাই তো মা? তো এখন নুন টানতে গেছে মা। আর এটা ফুলকপি দিয়ে রান্না হবে, নুনটা যে দিয়ে দিল মা গরম জলে। এখন এক এক করে পনিরগুলো ছেড়ে দিচ্ছে, মাথার ছিঁড়ি। বড় বড় করে কেটে দেবো, ফুলকপি দিয়ে হবে একটু। সুন্দর করে পাতিয়ে সাজিয়ে দাও একদম। এটা এই যে নুন জলে ভিজিয়ে দিয়েছে, এটা মানেটা কি? মানে এটা হচ্ছে নুনটাও ভিতরে ঢুকবে। আচ্ছা। আর ওই পনিরটাও আরো শক্ত পোক্ত থাকবে তরকারিতে। এটা হচ্ছে আমুলের পনির। আচ্ছা, হলুদ কালারের যে প্যাকেটটা, ওটা কিসের? আর একটা হলুদের আমুলের একটা আনা হয় না, ওটা কি আমুলের? এখন এটা খাবে, ফুলকপি দিয়ে পনিরটা হবে। চলো একটুখানি আদা আর একটু বেটে নিয়ে আসতে বলবে। জিরে একসাথে বেটে দিলাম। বললে যে ঝোল হবে, পাতলা ঝোল। আর এখন আদা বাটা, জিরে বাটা। আদা জিরে বাটাটা দিতে হবে না, আদা জিরে বাটা দিয়ে তো হালকা করে ধরে যাবে। আর এদিকে উচ্ছে কাটা হবে, আজকে ভাজা হবে উচ্ছেটা। আচ্ছা, কেমন হবে দেখে দিই। দেখিয়েছি। হ্যাঁ, আর ওই চলো। কুচি করে একটু বেশি ভাজা। আমাদের বাড়িতে এখন আজকে উচ্ছে ভাজা হবে আর পনির হবে। আজকে লোক সংখ্যা কম আছে, তার জন্য কম কম রেসিপি হবে। তো চলো দেখা যাক, উচ্ছেগুলো কেটে তারপরে তোমাদের মাঝে দেখাচ্ছি। চলো, কত সুন্দর করে উচ্ছেগুলো কেটেছে দেখেছো? চলো। ট্যানটা, আমাদের উচ্ছে কাটা রেডি হয়ে গেছে। তো চলো নেক্সট কী কাজ আছে দেখা যাক। এদিকে উচ্ছে ধোয়া রেডি, কড়াইটা তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন উচ্ছেগুলো দিয়ে দেবো আস্তে করে। আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে, এই জন্য মেনু কম আছে।
আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে 3 জন লোক মিসিং আছে, বাকি 4 জন আছি, এই জন্য রেসিপি কম আছে। এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে উচ্ছেটা ভাজা হবে, আর এদিকে পনিরটা ভিজানো আছে। আর হ্যাঁ, চলো তোমাদের একটা জিনিস দেখাই। এটা ছোলা ভিজিয়ে রেখেছি কালকে রাতে, আর আজকে সন্ধ্যার সময় এটা খাওয়া হবে। আজকে সকালে ভিজালে হয়, কিন্তু করিনি। ওটা না সুন্দর করে একটা রেসিপি করব, কি বলে লেবু ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে একটা রেসিপি করব। চলো, ওটা সন্ধ্যার সময় টিফিনটা হবে, তার জন্য ওটা ভিজিয়ে রাখা হয়েছে। চলো টাটা। এদিকে আমাদের পনিরের জন্য রেডি হয়ে গেছে আদা আর হচ্ছে কিছুটা জিরে বাটা হবে। তো চলো, এটা কিন্তু শিলনোড়ায় বাটা হবে, এটা এমনি বাটা হবে না। আর আমাদের বাড়িতে প্রত্যেক রেসিপি শিলনোড়াতে হয়। আর এটাও প্রায় ভাজা হয়ে গেছে, চলো। একটু শসা খাই, এটা শসা দাও না হাতে। আপেল দিতে হবে না, আপেল কেবলা খেয়েছি, আর দিতে হবে না। আমি তো একটা কাজু বাদাম নেবো। একটা নেবো মানে খাবি, সবগুলোই খা না। গাইস কি বলবো, আমাদের রান্না পুজোর সব জিনিসপত্র, দই বাতাসা চিড়ে মুড়ি কলা কালো মিষ্টি লেবু আখ, এটা কি জানো ভুজিয়া, এটা ভুজিয়া ঠাকুরের। ওর নিচে কি দেখি আলাদা টেস্ট। কিন্তু ঠান্ডাগুলো না, মিষ্টি আছে নাকি এর ভিতরে? মিষ্টি খাবো না। খেয়ে দেখ। আরে মিষ্টি খেয়ে আমি ওইগুলো কেবলা খেয়েছি না, এর জন্য গালটা কেমন যেন ইয়ে হয়ে গেছে, বেশি মিষ্টি লাগে। আলাদা টেস্ট লাগছে। রান্না পুজোর মিষ্টি আরও আছে। এইটা হচ্ছে রান্না পুজোর সবজি। রান্না পুজো হচ্ছে 16 তারিখ, আজকে 30 তারিখ, না সরি আজকে হচ্ছে গিয়া 20 তারিখ, 24। আজকে 24 তারিখ। হ্যাঁ, ইংলিশ মাসের বলো ইংলিশ, ইংলিশে 24। আজকে ইংলিশে 24 তারিখ। দুর্গা পুজোতে এসে গেছে, রূপচর্চা করতে হবে একটু। আমার রূপটা এমন সুন্দর যে একটা ক্রিমের ঘষা দিলেই এমনি চকচক হয়ে যায়। হয়ে গেছে আমাদের পনিরের তরকারি, একদম ঝোল ঝোল সাদা মাঠা। কেমন হয়েছে বলো? এটা সব থেকে, এই একদম সাদা মাঠা ঝোলটাই সব থেকে আমার প্রিয়। যেহেতু এটা নিরামিষ রান্না, সেহেতু এর সঙ্গে একটু ঘি করে দেওয়া হয়েছে, ঘি হালকা করে। তো গরম মশলা দেওয়ার জন্য খুঁজেছিল, যেগুলো পাউডার সানরাইজে, সেগুলো কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমাকে অনেকবার বলেছিল, যেহেতু আমি বাড়ির সমস্ত রান্নাটা আমি করি, কিন্তু সেহেতু খুঁজে পাইনি, মা তাই তুলে রাখছিল। আর এটা হচ্ছে গিয়ে মেঘনা ঘি, যেটা ওর সঙ্গে দেওয়া হয়েছে। জানি না এই ঘি কে বা কারা খেয়েছো, সবাই কম বেশি খায়, তাও বলছে আর কি। আর হয়ে গেছে রেসিপি, আর এদের মানে বেশি পোড়া পোড়া করে উচ্ছে ভাজাটা রেডি করে দিয়েছি। চলো, ওদিকে চান টান করে পুরো ফ্রেশ হয়ে খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছি সবাই মিলে। তো আমার শ্বশুর অ্যাকচুয়ালি কাজে একটু বাইরে গেছে, তো ওনার আসতে দেরি হবে দেখে আমরা 3 জন খেতে বসে গেছি। এটা